3,24,000 টাকা আমি ইনভেস্ট করেছি। বুকড প্রফিট মানে কত টাকার প্রফিট বুক করেছি? 4,21,000 টাকার। আর অ্যাভারেজ লিস্টিং গেন এখানে 30%, মানে অ্যাভারেজে আমি প্রতিটা আইপিও থেকে 30%-এর লিস্টিং গেন বুক করেছি। তাহলে এই 7,500 টাকা মান্থলির জায়গায় আপনি 10,000 12,000 টাকাও মান্থলি ইনকাম করতে পারবেন শুধুমাত্র আইপিওতে ইনভেস্ট করে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি এক বছরে শুধুমাত্র আইপিওতে ইনভেস্ট করে কত টাকা কামাতে পেরেছি। এবার এর মধ্যে অনেক আইপিও এমন আছে যেগুলোতে আমি এখনো পর্যন্ত ইনভেস্টেড আছি, মানে সেই শেয়ারগুলো আমি এখনো সেল করিনি। তো শুধুমাত্র আইপিও ইনভেস্টমেন্টের এক্সআইআরআর যদি দেখা হয় তাহলে আমার সেটা 40% চলছে এখন। কিন্তু এই ভিডিওতে আমরা দেখব যে যেই আইপিওগুলোতে আমি অ্যালটমেন্ট পেয়েছিলাম সেইগুলো যদি লিস্টিং ডেতেই আমি সেল করে দিতাম তাহলে আমি এক বছরে কত টাকা কামাতে পারতাম। তার আগে প্রথমেই বলে দিই যে এই ভিডিওটা কোনোভাবেই শো অফের জন্য আমি বানাচ্ছি না, কারণ যেই অ্যামাউন্ট আমি দেখাবো সেইটা হয়তো অনেকের কাছে অনেক বেশি হবে, আবার অনেকের কাছে এটা খুবই কম হবে। তাই এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য আমি বানাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যালটমেন্ট চান্সেস আইপিওতে ইনভেস্ট করলে কীরকম হতে পারে বা লিস্টিং গেন আপনি কতটা এক্সপেক্ট করতে পারেন, আর আমার আইপিও ইনভেস্টিং স্ট্র্যাটেজি কী। তো আমার স্ট্র্যাটেজির কথা যদি বলি তাহলে যে কোনো আইপিওতে যদি আমি ইনভেস্ট করি সেটা লং টার্মের জন্য হোক বা লিস্টিং গেনের জন্যই হোক, প্রথম জিনিস যেটা আমি দেখি সেটা হলো জিএমপি, গ্রে মার্কেট প্রিমিয়াম। গ্রে মার্কেট প্রিমিয়াম নিয়ে আমি আগেই অলরেডি একটা ভিডিও বানিয়েছি ডিটেলে, সেই ভিডিওটা দেখতে চাইলে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে দেখতে পারেন। কিন্তু এইখানে সহজ ভাষায় যদি বলি তাহলে গ্রে মার্কেট প্রিমিয়াম আমাদেরকে বুঝতে সাহায্য করে যে একটা আইপিও লিস্টিং গেন আমরা কতটা এক্সপেক্ট করতে পারি। মানে ধরুন একটা আইপিও লঞ্চ করছে, কোম্পানি তার শেয়ার প্রাইস রেখেছে 100 টাকা, এবার গ্রে মার্কেটে যদি সেই শেয়ারটার ভ্যালু 150 টাকা বলছে, তার মানে আমরা 50%-এর লিস্টিং গেন এক্সপেক্ট করতে পারি। এবার এইটা এক্স্যাক্ট হয় না, এটা 40%ও হতে পারে, 55%ও হতে পারে। যেমন লিস্টিং ডেতে যেরকম মার্কেট সিচুয়েশনস থাকবে, যেরকম ডিমান্ড থাকবে সেই অনুযায়ী ডিপেন্ড করে, এটা ফ্লাকচুয়েট করে। কিন্তু আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারি, একটা আন্দাজ করতে পারি যে লিস্টিং গেন এর কাছাকাছি হবে। আর আমি যখন আইপিওতে অ্যাপ্লাই করি তখন আমি অ্যাপ্লাই করি 3টে ডিম্যাট অ্যাকাউন্ট থেকে, আমার নিজের, আমার বাবার আর আমার মায়ের। আমার বাবার আর মায়ের ডিম্যাট অ্যাকাউন্ট আমি শুধুমাত্র খুলেছি আইপিওতে ইনভেস্ট করার জন্য, যাতে অ্যালটমেন্ট চান্সেস আমার বেড়ে যায়। এবার চলুন দেখি আমার আইপিওর রিটার্নস। তো 2023-এর 26শে সেপ্টেম্বর থেকে 2024-এর 28শে অক্টোবর অবধি আমাদের কাছে ডেটা আছে, মানে এতটুকুই আমি আইপিওতে ইনভেস্ট করেছি। 2025-এ আমি আইপিওতে ইনভেস্ট করিনি, কারণ যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে তো আইপিও বেশি আসছেও না, আর যেগুলো আসছে সেগুলোতে লিস্টিং গেনও বেশি পাওয়া যাচ্ছে না, যেটা আমি অলরেডি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে বুঝতে পারছি। তো 2025-এ আমি আইপিওতে ইনভেস্ট করিনি। 2023-এর 26শে সেপ্টেম্বর প্রথম আইপিও সিগনেচার গ্লোবাল, যেটা আমি একটা লটের অ্যালটমেন্ট পেয়েছিলাম 14,630 টাকায়, আর যেটা লিস্টিং ডেতে তার ভ্যালু হয়ে গেছিল 16,872 টাকা। লিস্টিং গেন এখানে 15% পাওয়া গেছিল। এবার এই স্টকটা আমি এখনো পর্যন্ত বিক্রি করিনি, আর এই স্টকটা যদি আপনি সার্চ করে দেখেন তাহলে দেখতে পাবেন যে আইপিও লঞ্চের পর থেকে 2 বছরে এটা 100%-এরও বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। তারপরের আইপিওটা যদি দেখি ভ্যালিয়েন্ট ল্যাবরেটরিজ, যেখানে একটা লটের দাম ছিল 14,700 টাকা, সেইটা আমাকে লিস্টিং গেন দিয়েছে 16%-এর। তারপর সেলো ওয়ার্ল্ড আপনারা দেখতে পাচ্ছেন যে 2টো অ্যালটমেন্ট পেয়েছিলাম আমি, মানে 2টো ডিম্যাট অ্যাকাউন্টে অ্যালটমেন্ট পেয়েছিলাম। এইটাই হচ্ছে একের থেকে বেশি ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করার অ্যাডভান্টেজ। এখানে অনেক আইপিও এমন আছে যেখানে আমি 2টো ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অ্যালটমেন্ট পেয়েছি। এরকম এখনো পর্যন্ত হয়নি যে 3টে ডিম্যাট অ্যাকাউন্ট থেকেই আমি অ্যালটমেন্ট পেয়েছি, বাট ভবিষ্যতে পাওয়া যেতে পারে। তো সেলো ওয়ার্ল্ড আমাদেরকে লিস্টিং গেন দিয়েছে 28%-এর। তারপর আস্ক অটোমোটিভ 8%, ইন্ডিয়া শেল্টার 26%, ইপ্যাক ডিউরেবল এইটা আপনি দেখতে পাচ্ছেন -4%-এর লিস্টিং লস দিয়েছে আমাদেরকে। 14,950 টাকা দিয়ে আমি একটা লটের অ্যালটমেন্ট পেয়েছি, আর সেটা লিস্টিং ডেতে হয়ে গেছে 14,365 টাকা। তারপর রাশি পেরিফেরালস 9%-এর লিস্টিং গেন, -22% জেজি কেমিক্যালস। এই জেজি কেমিক্যালসের গল্পটা আমার এখনো মনে আছে, এটার 10-12%-এর গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছিল যখন আমি অ্যাপ্লাই করেছি। তারপর আইপিও লিস্টিং ডে কাছে আসতে আসতে এটার 5-6%-এর গ্রে মার্কেট প্রিমিয়াম হয়ে গেছিল, মানে জিএমপি কমে গেছিল। তারপর লিস্টিং ডেতে এটা -22%-এর লস দিয়েছিল। মানে আপনি বুঝে নিন আইপিওতে ইনভেস্ট করার কিন্তু রিস্কও আছে, এমন নয় যে সবসময় আপনি লিস্টিং গেন পাবেন, আপনার লসও হতে পারে। আর তারপর থেকে এই লসটার পর থেকেই আমি যে কোনো আইপিওর জিএমপি যদি 20%-এর কম থাকে সেই আইপিওতে আমি অ্যাপ্লাই করি না, 20%-এর বেশি থাকলে তখনই আমি অ্যাপ্লাই করি। তারপর এসআরএম কন্ট্রাক্টরস 3%, আদার হাউজিং ফাইন্যান্স 8%,
অনেক আছে। সবচেয়ে বড় প্রফিট যেটা আমাকে দিয়েছে প্রিমিয়ার এনার্জিজ 120%, আর ভাগ্যক্রমে এইটার আমি দুটো অ্যালটমেন্ট পেয়ে গেছিলাম দুটো ডিম্যাট অ্যাকাউন্ট থেকে। দেখুন আপনি 14,850 টাকা করে আমি ইনভেস্ট করলাম, মোটামুটি 30,000 মতো দুটো ডিম্যাট অ্যাকাউন্ট থেকে, আর 32,670 টাকা হয়ে গেল লিস্টিং ডেতেই। মানে 30,000 টাকা ইনভেস্ট করে 64,000 টাকা মাত্র 7 দিনে, 120%-এর রিটার্ন। এই জন্যই ম্যাক্সিমাম লোক আইপিওতে ইনভেস্ট করে, এই রকম লিস্টিং গেনের জন্য। তারপর আবার ক্রস দিয়েছে নেগেটিভ -12%, পিএন গাডগিল জুয়েলার্স 60%, দীপক বিল্ডার্স -1%, ওয়ারি এনার্জিজ এইটার অনেক হাইপ হয়েছিল যখন আইপিওটা আসছিল, 88%-এর লিস্টিং গেন দিয়েছে। এবার তিনটে ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আমি অ্যাপ্লাই করার পরও অনেক এইরকম আইপিও আছে যেগুলোর এত ওভার সাবস্ক্রাইব হয়ে গেছিলো, যেটার অ্যালটমেন্টই আমি পাইনি কোনো ডিম্যাট অ্যাকাউন্ট থেকেই। যেমন টাটা টেকনোলজিস 140%-এর লিস্টিং গেন দিয়েছিল তখন। এরকম অনেক আইপিও আছে যেগুলোর আমি অ্যালটমেন্ট পাইনি, আর এরকম অনেক আইপিওতে আমি অ্যাপ্লাই করিনি যেগুলোর গ্রে মার্কেট প্রিমিয়াম কম চলছিল। তো অনেক লস মেকিং আইপিও আমি এইভাবে অ্যাভয়েডও করতে পেরেছি। তো চলুন দেখি এই এক বছরে মানে মোটামুটি 13 মাসে আমি কত টাকা কামাতে পেরেছি শুধুমাত্র আইপিওতে ইনভেস্ট করে। 96,351 টাকা, মানে 13 মাসে মোটামুটি মান্থলি 7,500 টাকার ইনকাম আমি করতে পারতাম যদি আমি লিস্টিং ডেতেই প্রফিটটা বুক করতাম। আর এইটা আমি করেছি তিনটে ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করে, যাতে আমার অ্যালটমেন্ট চান্সেস বেড়ে যায়। আপনার বাড়িতে যদি আরও বেশি মেম্বার আছে, 4-5টা মেম্বার আছে, যদি তাদেরও ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাপ্লাই করেন, তাহলে এই 7,500 টাকা মান্থলির জায়গায় আপনি 10,000-12,000 টাকাও মান্থলি ইনকাম করতে পারবেন শুধুমাত্র আইপিওতে ইনভেস্ট করে। এবার যদি আমরা অ্যাভারেজ লিস্টিং গেইন দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে 3,24,000 টাকা আমি ইনভেস্ট করেছি। বুকড প্রফিট মানে কত টাকার প্রফিট বুক করেছি? 4,21,000 টাকার। আর অ্যাভারেজ লিস্টিং গেইন এখানে 30%, মানে অ্যাভারেজে আমি প্রতিটা আইপিও থেকে 30%-এর লিস্টিং গেইন বুক করেছি। এবার এই ভিডিওটা থেকে আশা করি আপনি অনেকটাই ভ্যালু পেয়েছেন, আপনি বুঝতে পেরেছেন যে আপনার অ্যালটমেন্ট চান্সেস আপনি কিভাবে বাড়াতে পারবেন বা কতটা লিস্টিং গেইন আপনি এক্সপেক্ট করতে পারেন। যেহেতু 2023-2024-এ অনেক আইপিও এসেছিল, মার্কেট বুলিশ ছিল, সেই জন্য 30%-এর লিস্টিং গেইন আমি পেয়েছি। কিন্তু 2022 বা 2025 ডাউন ট্রেন্ডের মার্কেটে যদি আপনি দেখেন, তাহলে এতটা লিস্টিং গেইন কিন্তু আপনি পাবেন না। আপনি 10-12%-এর লিস্টিং গেইন পাবেন অ্যাভারেজ। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আরও এরকম ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।